একজন গেও লোক শুনে শুনে কিছু ইংরাজি শিখেছিল। সে 3টে শব্দই শিখেছিল, ইয়েস, নো আর ভেরি গুড। কিন্তু সে এই শব্দগুলো কোথায় কীভাবে ব্যবহার করতে হয় সে কিন্তু জানতো না। কিন্তু সে ওই 3টে কথাই সব জায়গায় ব্যবহার করত এবং মনে করতো যে সবাই ইংরেজি জানা লোক মনে করে সবাই সম্মান করবে, এটি তার ধারণা ছিল। তো কিছু লোক মানুষকে খুন করে আত্মগোপন করার জন্য এই লোকটিকে আসামি হিসেবে ধরিয়ে দেয়। দেখছে যে একটা বোকাশোকা লোক, আসামি হিসেবে একে ধরিয়ে দেয়। তো এই লোকটিকে যখন কোর্টে তোলা হয় এবং কোর্টের জাজ তাকে জিজ্ঞেস করে যে তুমি কি খুন করেছো? তো সে ভাবলো যে আমি যদি ইংরাজিতে বলি তাহলে অধিক সম্মান পাবো এবং আমাকে নিরপরাধ মনে করে দেখবে যে সম্মানীয় লোক, এই হিসেবে তারা ছেড়ে দেবে। তো সে বলল ইয়েস। তারপর যা জিজ্ঞেস করলো তোমার সঙ্গে কি আর কেউ ছিল? সে উত্তর দিল নো। তো এরপর জাজ তাকে জিজ্ঞেস করলো যে এর জন্যে তোমাকে শাস্তি পেতে হবে, তোমার জেল হবে, তুমি কি প্রস্তুত আছো? তো এই লোকটি ভাবলো যে শেষ অস্ত্রটা প্রয়োগ করি, কারণ আমার বিনা বিচারে আমার শাস্তি হয়ে যাচ্ছে। তো আমি যদি এই শেষ অস্ত্র, যে ভালো ইংরেজি জানি, সেটা এখানে যদি ব্যবহার করি তাহলে বোধহয় আমাকে ছেড়ে দেবে ওরা। সেই জন্য সে বললো ভেরি গুড। তো আইন অনুযায়ী সে দোষী সাব্যস্ত হলো এবং তাকে জেলে পাঠানো হলো। তো ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদের এই উপদেশমূলক গল্পর এই শিক্ষা হচ্ছে এইরকম, যে এরকম আমাদের ভক্ত সমাজেও অনেক ব্যক্তি আছে যারা শাস্ত্রের সিদ্ধান্ত এবং উপদেশ ভালোভাবে মর্ম না উপলব্ধি করেই শুধুমাত্র শ্লোক মুখস্থ করে এবং সেই শ্লোকগুলি সব জায়গায় প্রয়োগ করার চেষ্টা করে। প্রসঙ্গ থাকুক বা না থাকুক, যে কোনো জায়গায় এই শ্লোকগুলো তারা প্রসঙ্গ উচ্চারণ করে এবং তারা মনে করে যে নিজেকে খুব পাণ্ডিত্যপূর্ণ ইত্যাদি ধারণা তোলার চেষ্টা করে যে আমি খুব পণ্ডিত ব্যক্তি এবং এইভাবে আমি সম্মান পাবো সমাজে, এরকমভাবে সে করার চেষ্টা করে। কিন্তু এতে হিতে বিপরীত হয়, মানুষের কোনো লাভ হয় না এবং এর জন্য তাকে দণ্ড পেতে হয়। হরে কৃষ্ণ।